তো জিমিনি আইকে এখন আমি প্রশ্ন করব। দেখা যাক আমাকে ইন্টারভিউর প্রশ্ন ধরতে পারে কিনা। আমি চলে গেলাম লাইভে। হ্যালো। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে। হ্যালো, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমাকে প্রাথমিক টেট ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন করুন। আচ্ছা, প্রাথমিক টেট ইন্টারভিউতে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে। শুরুতেই আপনাকে নিজের সম্পর্কে বলতে বলা হতে পারে। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং শিক্ষাবিদ্যা সম্পর্কে জানতে চাইতে পারেন। আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আপনি করতে পারেন, আমাকে করুন, আমি প্রশ্ন প্র্যাকটিস করতে চাই। আচ্ছা, প্রস্তুত থাকুন। প্রথম প্রশ্ন, আপনি কেন শিক্ষকতা পেশা বেছে নিতে চাচ্ছেন? শিক্ষকতা পেশা একটা, যেটাকে আমরা নোবেল প্রফেশন বলে থাকি, মহান পেশা। তো এই পেশায় আমি অনেক ছোটবেলা থেকেই আসতে চাই, বা আমি স্কুলে আমার শিক্ষকদের দেখে এতে আসার একটা অনুপ্রেরণা পেয়েছিলাম। এবং বর্তমানে আমি কোনো উম, চাকরি বাকরি না করায় বা প্রতিষ্ঠিত না হয় আমি এই চাকরিতেই আসতে চাইছি। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি শিক্ষকতা পেশায় আসতে চান কারণ এটি একটি সম্মানজনক পেশা? হ্যাঁ, অবশ্যই এটি একটি সম্মানজনক পেশা। আচ্ছা, এটা ভালো কারণ। শিক্ষকতা সত্যিই একটি সম্মানজনক পেশা। আপনি কি বলতে পারেন যে আপনি কেন মনে করেন এটি একটি সম্মানজনক পেশা? কেন, আমি আশপাশের সমাজে দেখেছি তাদের যথেষ্ট সম্মান এখনো শিক্ষকদের আমরা করে থাকি। এবং শিক্ষকতা পেশায় আসতে পারলে আমি নিজেকে আপনি কি ধন্য বলতে বলে মনে চাচ্ছেন যে আপনি যদি শিক্ষকতা পেশায় আসতে চান তাহলে আপনাকে অবশ্যই শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা থাকতে হবে। আপনি কি মনে করেন আপনার শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আছে? হ্যাঁ, আমি ছোট বাচ্চাদের ভালোবাসি এবং শিশুদের শিক্ষা দিতেও ভালোবাসি। কারণ এটা দেখে আমি নিজের মধ্যে একটা রোমাঞ্চ অনুভব করি যে শিশুরা কিছু শিখতে পাচ্ছে আমার থেকে, এবং তাদের যে শিক্ষা মানে ডেভেলপমেন্ট হচ্ছে এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগে। আপনি কি বলতে চাচ্ছেন যে শিক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যায়? হ্যাঁ, শিক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যায়। ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষার ভূমিকা যথেষ্ট। ঠিক আছে, এখন আপনাকে একটা কঠিন প্রশ্ন করব। ধরুন, আপনার একজন শিক্ষার্থী ক্লাসে খুবই অশান্তি করছে। সে অন্যদের কথা বলতে বাধা দিচ্ছে এবং আপনার কথা শুনছে না। আপনি কি করবেন? উম প্রথমত আমি তখন তার উপর একটু বিশেষ দৃষ্টি দিয়ে তাকে একটা কাজে মানে অ্যাক্টিভিটির মাধ্যমে তাকে উম অ্যাক্টিভিটির মধ্যে তাকে ডুবিয়ে রাখতে চেষ্টা করব। কোনো অ্যাক্টিভিটিমূলক কাজ দেব তাকে, কোনো হিসাব করতে দেব বা কোনো ছবি আঁকতে দেব। দিয়ে বলব, "তুমি এই কাজটা করো। তুমি বাকিদের বলতে দিচ্ছ না, এবং তোমার তোমার যেটা করেছো সেটা বাকিরা দেখবে।" আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি শিক্ষার্থীটিকে কাজে মনোনিবেশ করতে চান যাতে সে অন্যদের বিরক্ত না করে? হ্যাঁ, আমি সেটাই করতে চাই। তাকে একটা বিশেষ কাজে তাকে নিয়োজিত করে দিতে চাই। এবং অবশ্যই তাকে বোঝাবো যে সে যেটা করছে এটা ঠিক না। ক্লাসে তাকে অবশ্যই মনোযোগী হওয়া উচিত। এটাও খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীকে বোঝানোর চেষ্টা করুন যে ক্লাসে মনোযোগী হওয়া কেন জরুরি। হয়তো আপনি তাকে বলতে পারেন যে মনোযোগী হলে সে ভালোভাবে শিখতে পারবে এবং ভবিষ্যতে সফল হতে পারবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে শিক্ষার্থীটিকে শাস্তি দেওয়া উচিত, তাহলে আপনি তাকে ক্লাস থেকে বের করে দিতে পারেন অথবা তাকে কোনো কাজ দিতে পারেন যা সে ঘরে গিয়ে করবে। আপনি কি মনে করেন শাস্তি কার্যকর হবে? বর্তমান শিক্ষা ব্যবস্থায় শাস্তিটাকে ঠিক গ্রহণযোগ্য পদক্ষেপ বলে আমার মনে হয় না। শাস্তি দেওয়াটা এখন ঠিক নয়। তাকে কাজে মনোনিবেশ করানোটাই আমার মনে হয় সঠিক পথ। আপনি যদি মনে করেন যে শিক্ষার্থীটিকে শাস্তি দেওয়া উচিত, তাহলে আপনি তাকে ক্লাস থেকে বের করে দিতে পারেন অথবা তাকে কোনো কাজ দিতে পারেন যা সে ঘরে গিয়ে করবে। আপনি কি মনে করেন শাস্তি কার্যকর হবে? না, শাস্তি দিলে সেটা কোনোদিনই ঠিকঠাক তার
তার উম শোধরানোর পক্ষে ঠিক জিনিস নয়। শাস্তিটা কোনোদিনই ঠিক নয়। আপনি কি বলতে চাচ্ছেন যে শাস্তি দেওয়া সঠিক নয়? হ্যাঁ, শাস্তি দেওয়া সঠিক নয়। আপনি যদি মনে করেন যে শিক্ষার্থীটিকে শাস্তি দেওয়া উচিত, তাহলে আপনি তাকে ক্লাস থেকে বের করে দিতে পারেন, অথবা তাকে কোনো কাজ দিতে পারেন যা সে ঘরে গিয়ে করবে। আপনি কি মনে করেন শাস্তি কার্যকর হবে? না, শাস্তি কার্যকর উপায় হতে পারে না। আপনি যদি মনে করেন যে শিক্ষার্থীটিকে শাস্তি দেওয়া উচিত, তাহলে আপনি তাকে ক্লাস থেকে বের করে দিতে পারেন, অথবা তাকে কোনো কাজ দিতে পারেন যা সে ঘরে গিয়ে করবে। আপনি কি মনে করেন শাস্তি কার্যকর হবে? উম তাকে আমি কাজ দেব। বাড়িতে গিয়ে যা সে করতে পারে। কারণ শাস্তি দেওয়াটা সঠিক পদ্ধতি নয়। আপনি যদি মনে করেন যে শিক্ষার্থীটিকে শাস্তি দেওয়া উচিত, তাহলে